الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خير الهدي هدي محمد أو كما قال عليه الصلاة والسلام. অন্ধকার খালিকা দারুল উলুম মাদ্রাসা ইসলাহুল তালিবিন পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের পবিত্র সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দুর্নীতিরত এক ঝাড়খণ্ডের প্রবাসী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচ্য বিষয় নিয়ে আপনারা সবাই অবগত আছেন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনী। এই বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে ৫০০০ বছর আগে মানুষ ছিল প্রচন্ড মূর্খতার মাঝে, দুই পায়ের মানুষ ছিল চার পায়ের পশম নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সকল মানুষের নেতা যার নাম তিনি ১০০০ বছর আগে লৌহে মজুদে লিখে রেখেছেন, তাকে বিশ্বের মানুষের হেদায়েতের দলিল হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠান। তার জন্মের সময় অনেক অলৌকিক ঘটে। তার জন্মের পর ৪ বছর বয়স পর্যন্ত তার দুধ মাখলে মায়ের কাছে থাকেন। তারপর তার মায়ের কাছে ফিরে আসেন। প্রিয় নবী দিনে দিনে বড় হতে থাকেন। এক সময় মক্কাতে হিলফুল ফুজুর সংগঠন করা হয়। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর আনার কারণে যেতে থাকেন। একদিন তার দেশ থেকে পাওনা কাপড় ধরে যায়, কাপড় দিয়ে বেহুশ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে তখন বলতে থাকে আমার কাপড় কাপড়। বর্ণিত আছে তারপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধের স্থান আর কখনো দেখা যায়নি। মুহতারাম হাজিরিন, উপরে ঘটনা বলে যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক লজ্জাশীল ব্যক্তি। যখন কাবাগের কাজ শেষের দিকে তখন তারা হাজিরা প্রসাদকে রাখবে এই বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করে। সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিষয়ে খুব সহজেই কোনো প্রকার ঝগড়া বিবাদ ছাড়া তা কিভাবে সকলে রাখতে পারবে এবং সকলে বরকত হাসিল করতে পারবে এটা বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে তোমরা কি চাদর এবং তাবুর পদ্ধতি রাখো এবং সকলে তার চতুর্পাশে দাঁড়াও, এভাবে সকলে পদ্ধতি রাখে এবং সকলে বরকত হাসিল করে। তখন আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে তার বিষয় ক্ষমতার প্রমাণ দেয়। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কায় তার সততা দেখিয়ে আল আমিনের খেতাব লাভ করেন। তখন মক্কার লোকেরা তাদের নিজেদের মূল্যবান সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার মানতে আসেন। তার সততার কথা যখন মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন এবং তাকে ব্যবসার জন্য পাঠান। তার অনেক কবুল হন। তারপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করা বলেন। তারপর দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হয়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে পূর্ণ হয় তখন হেরা গুহাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই মদিনার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। তখন মক্কার কাফেররা চিন্তা করল সমাজ নষ্ট করে যাচ্ছে মুসলমানদের হাতে, তাই তারা একটি প্রতিনিধি বানিয়ে রাসূলের কাছে পাঠায় এবং বলে মুহাম্মদ তুমি কি যাও, তুমি চাইলে তোমার সামনে সামনে পাহাড় বানিয়ে দিব, নারী চাইলে নারী দিব, শুধু তোমার ইসলামের দাওয়াত বন্ধ করো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যদি আমার এখানে চন্দ্র আলোকে ছুটে দাও তবু ইসলামের দাওয়াত বন্ধ করব না। তখন মক্কার কাফেররা চিন্তা করলো এবার কাজ হবে না। তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার চিন্তা করে তখন আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। তখন মুসলমান